হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি শুটকির রেসিপি, আর সেটি হচ্ছে বেগুন এবং আলু দিয়ে মলা শুটকি ভুনা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। শুটকি ভুনাটা রান্না করার জন্য এখানে আমি একটি বড় সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 10-12টি বড় রসুনের কোয়া, পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ, আর নিয়েছি 100 গ্রাম পরিমাণ মলা শুটকি। শুটকিটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ বেগুন। বেগুনটাকেও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব রসুনের কোয়াগুলো। এখন আমি রসুনের কোয়াগুলোকেও হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলুগুলো। দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এখন আমি শুটকিটাকে আলু, পেঁয়াজ এবং রসুনের সাথে ভালোভাবে ভেজে নিব। শুটকিটাকে ভাজার সময় আলতো হাতে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু শুটকিটা ভেঙে যাবে। শুটকিটা ভেজে নেওয়ার ফলে শুটকির থেকে অনেক ভালো একটি ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। শুটকি এবং আলুটা ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। বেগুনটাকেও এখন আমি শুটকি এবং আলুর সাথে ভালোভাবে ভেজে নিব। বেগুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে শুটকি তরকারি একটু ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি আদা ও রসুন বাটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আবার একটু স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টি আস্ত কাঁচামরিচ। এখন আমি লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। শুটকি ভুনাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজেই বেগুন এবং আলু দিয়ে মলা শুটকি মাছের ভুনাটা হয়ে গিয়েছে। যারা শুটকি মাছ অনেক পছন্দ করেন তারা আমার রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই শুটকি ভুনাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো হলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।